হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএএসটি ম্যাথ সলিউশন। গণিত প্রকাশ নবম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার সূচকের নিয়মাবলী ল অফ ইন্ডিসেস এই চ্যাপ্টারের দুটো পার্ট আমি করেছিলাম। চ্যাপ্টার হচ্ছে 2, দুটো পার্ট করেছিলাম। আজকে আর কিছু ম্যাথ করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি, ওই জন্য কিছু ম্যাথ তোমাদের সামনে আমি আরও প্রোভাইড করছি। সেটা হচ্ছে 2 দাগের 2 নম্বর ম্যাথ। প্রথম ম্যাথ কি বলছে, x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার -3/10। আচ্ছা, এই ম্যাথটা x টু দি পাওয়ার -5 এর পাওয়ারে 2/3 হোল পাওয়ারে -3/10। এই ম্যাথগুলো করার জন্য আমাদের প্রথমে ভিতরের কাজটা আগে করে নিতে হবে। ভিতরের কাজটা আগে কীভাবে করে নিতে হবে, x টু দি পাওয়ার -5 মানে 1/x টু দি পাওয়ার 5 হোল পাওয়ারে 2/3 3/10। আচ্ছা, x টু দি পাওয়ার, তাহলে এখান থেকে আসছে কি 1/x টু দি পাওয়ার 10/3 তারপরে 3/10। তাহলে এটা আবার পাওয়ারটাকে যদি আমরা মাইনাস পাওয়ারটাকে প্লাস করার জন্য এক্সটা ওপরে উঠে যাবে 10/3 3/10, তাহলে এখান থেকে এলো এক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 দাগের ম্যাথটা। 6 দাগের ম্যাথটা কী আছে দেখো। 6 দাগের ম্যাথটা হচ্ছে 2 এর 6 9 টু দি পাওয়ার -3 16 টু দি পাওয়ার 1/4 -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। আচ্ছা, এই ম্যাথটা কীভাবে করব? এই ম্যাথটা করার জন্য 9 টু দি পাওয়ার -3 পাওয়ারটাকে নিচে নামাতে হবে, তাহলে 1/9 টু দি পাওয়ার 3 16 টু দি পাওয়ার 1/4 16টাকে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি 1/4 6টার -2 আছে মানে 6টা ওপরে উঠে যাবে 6 টু দি পাওয়ার 2 1/27 টু দি পাওয়ার -4/3 আছে মানে এটা উপরে উঠে যাবে 27 টু দি পাওয়ার 4/3। আচ্ছা, এখান থেকে আমরা পাবো, এখানে 2 এলো যেহেতু 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4 9 টু দি পাওয়ার 3 মানে আমরা লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 3 ইন্টু 6 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 3 2 6 6 টু দি পাওয়ার 2 আর 27 লিখতে পারি 3 কিউব এর পাওয়ারে 4/3। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 আর নিচে আসছে 3 টু দি পাওয়ার 6। এখান থেকে আসছে আমাদের 2 কিউব 3 টু দি পাওয়ার 6, নিচেও 3 টু দি পাওয়ার 6 কেটে গিয়ে 2 কিউব হয়ে গেল, এটা মানে 8। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট 3 দাগের অঙ্কগুলো দেখো। মানের ঊর্ধ্বক্রমে সাজাই। প্রথম অঙ্কটা 2 কি আমরা 5 টু দি পাওয়ার 1/2 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এগুলো করার জন্য আমরা প্রথমে এই যে পাওয়ারে আছে হাফ 1/4 এবং 1/3 এর হরগুলোর লসাগু করব। আচ্ছা, লসাগু কত? 2 4 এবং 3 এর লসাগু হচ্ছে 12। 2 4 এবং 3 এর লসাগু হচ্ছে 12। আচ্ছা, লসাগু 12 এলো, হরগুলোর লসাগু 12। তাহলে এইটাকে পাওয়ারটাকে এমনভাবে লিখবো, এই হাফটাকে এমনভাবে লিখবো যেন কেটে হাফ চলে আসে। হাফটাকে আমরা কি লিখতে পারি 6/12 6/12 মানেই হাফ। আচ্ছা, এটাকে লিখতে পারি 3/12 মানে 1/4 আর এটা হচ্ছে 4/12 মানে হচ্ছে 1/3। এইগুলো আমরা পাওয়ারে লিখবো। তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার 6/12 10 টু দি পাওয়ার 3/12 আর 6 টু দি পাওয়ার 4/12। আচ্ছা, এইভাবে লিখে নিতে হবে 5 টু দি পাওয়ার 6/12। আচ্ছা, 1/12টা রেখে দিচ্ছি। 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 6 এত 1/12 মানে এখান থেকে আসছে 5 কিউব ইন্টু 5 কিউব এই টু দি পাওয়ার 1/12। এটার মান আসবে 15625 দিস টু দি পাওয়ার 12
আচ্ছা নেক্সট হচ্ছে 10^1/12, 1/12টাকে রেখে দিচ্ছি, 10 কিউব টু দি পাওয়ার 1/12, 10 কিউব মানে 1000 টু দি পাওয়ার 1/12। নেক্সট কোনটা আছে সেটা হচ্ছে 6^4/12, 6^4/12 আমরা লিখতে পারি 6^4 যার হোল টু দি পাওয়ার 1/12, 6^4 মানে হচ্ছে 6 কিউব 216 ইন্টু 6 তার টু দি পাওয়ার 1/12, তাহলে 6^4 এটা হচ্ছে 1269, এটা আসছে 1296 দিস টু দি পাওয়ার 1/12। তাহলে আমাদের প্রথম হচ্ছে 5 টু দি পাওয়ার কত ছিল 1/2, এই মানটা আমাদের এসছে হচ্ছে কত এসছে, এটা হচ্ছে এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 6/12, এটার মানটা এসছে 15625 দিস টু দি পাওয়ার 1/12। নেক্সট মানটা ছিল 10 টু দি পাওয়ার 1/4 মানে 10 টু দি পাওয়ার 3/12, 1/4 10 টু দি পাওয়ার 3/12, এটা মানে হচ্ছে আমরা লিখেছি 1000 টু দি পাওয়ার 1/12, সব 1/12 আকারে লিখে নিয়েছি। লাস্টেরটা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3 মানে 6 টু দি পাওয়ার 4/12, এটা এসছে 1296 টু দি পাওয়ার 1/12। তাহলে কোনটা বড়, এই তিনটের মধ্যে 1/12 তো সেম আছে, তাহলে কোনটা সব থেকে ছোটো হচ্ছে এত, তারপর এটা, তাহলে আমাদের সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3 লেস দ্যান 10 টু দি পাওয়ার 1/4 লেস দ্যান 5 টু দি পাওয়ার 1/2। তাহলে ছোটো থেকে বড় আকারে মানে ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়। আচ্ছা 2 দাগটা করি, 2 দাগটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 এবং 8 টু দি পাওয়ার 1/4। এগুলো করার নিয়ম আমি কি বলেছি যে এইগুলোকে লসাগু করব, 1 3 1 2 এবং 1 4, তাহলে হরগুলোর লসাগু কত, এখানেও 12 আসছে, হরগুলোর লসাগু এখানেও 12 আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3টাকে আমরা কিভাবে লিখতে পারি 4/12, হাফটাকে লিখতে পারি 6/12 এবং এটা হচ্ছে 3/12। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4/12 মানে 3 টু দি পাওয়ার 4 1/12 মানে 81 টু দি পাওয়ার 1/12, 3 টু দি পাওয়ার 4 মানে 81। আচ্ছা নেক্সট হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6/12 মানে 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/12। নেক্সট হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 3/12 মানে 8 কিউব টু দি পাওয়ার 1/12। আচ্ছা 64 ইন্টু 8 দ্যাটস টু দি পাওয়ার 1/12, 3 এত। তাহলে এই তিনটের মধ্যে 81 64 এবং 512 এটা 512 এটার মধ্যে কোনটা বড় আসছে, তাহলে এটার মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 64, তাহলে আমাদের এটা সবথেকে ছোট 2 টু দি পাওয়ার 1/12 লেস দেন, তারপর হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন, তারপরে 8 টু দি পাওয়ার 1/4। এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আচ্ছা নেক্সট 3 দাগটা কত আছে, 3 দাগের ম্যাথটা আবার একটু অন্যরকম, একই রকম মানের ঊর্ধ্বক্রমেই সাজাতে বলেছে। 2 টু দি পাওয়ার 60 আছে, 3 টু দি পাওয়ার 48 আছে এবং 4 টু দি পাওয়ার 36 আছে এবং 5 টু দি পাওয়ার 24 আছে। আচ্ছা এটা করার জন্য আমাদের 60 48 মানে পাওয়ারে যেগুলো আছে 36 24 এইগুলোর এক্ষেত্রে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু হচ্ছে 12, এর গসাগু আসবে 12, তাহলে 12 আকারে 12 পাওয়ারে লিখতে হবে। 2 টু দি পাওয়ার 60 এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 12, আর 3 টু দি পাওয়ার 48 এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 12 ইন্টু 4। আচ্ছা 4 টু দি পাওয়ার 36 এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 12 3 ইন্টু 12, আর 5 টু দি পাওয়ার 24টাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 ইন্টু 12, 12-এর গুণিতক আকারে লিখে নিতে হবে। আচ্ছা 2 টু দি পাওয়ার 60 এটা সমান 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 টু দি পাওয়ার 12। আচ্ছা 3 টু দি পাওয়ার 48 এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 12, 3 4 মানে 81
তার পাওয়ার 12। আচ্ছা নেক্সট হচ্ছে 4 টু দি পাওয়ার 36, এটাকে লিখতে পারি 4 কিউব টু দি পাওয়ার 12। 4 কিউব মানে হচ্ছে 64, যার টু দি পাওয়ার 12। আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে 5 টু দি পাওয়ার 24, এটাকে লিখতে পারি 5 স্কোয়ার টু দি পাওয়ার 12। 5 স্কোয়ার মানে 25 টু দি পাওয়ার 12। তাহলে আমাদের দেখো মান কত এলো, প্রথমটা হচ্ছিল 2 টু দি পাওয়ার 60, এটা মানে আমরা আমাদের 2 টু দি পাওয়ার 60 মানটা এলো হচ্ছে 32 টু দি পাওয়ার 12। আচ্ছা নেক্সট হচ্ছে আছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 48। 3 টু দি পাওয়ার 48টাকে আসছে 81 টু দি পাওয়ার 12। আচ্ছা 4 টু দি পাওয়ার 36, এটাকে আমরা লিখতে পারি 64 টু দি পাওয়ার 12, এবং 5 টু দি পাওয়ার 24, এটাকে লিখতে পারি 25 টু দি পাওয়ার 12। আচ্ছা এটা এলো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাই কোনটা সব থেকে ছোটো, 25 ছোটো, তারপর 32, তারপর 64, তারপর 81। তাহলে 5 টু দি পাওয়ার 24 সব থেকে ছোটো, সবের পাওয়ারেই 12 আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 60, এটা ছোটো, তারপরে 4 টু দি পাওয়ার 36 এটা, তারপর 3 টু দি পাওয়ার 48। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এরকম এলো। এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।